কয়েকদিন ধরে রাজশাহীতে তাপমাত্রার পারদ ৭-৮ এরকম। আর আমাদের কাছে মনে হচ্ছে -৭-৮ এত ঠান্ডা, এত প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডায় আসলে বাঁচা যাচ্ছে না একেবারে। ছোটন কাকার কথা মাঝে মধ্যে মনে যাচ্ছে শীতের কি জানি দাঁড়াইতে পারতেছে না ঐরকম একটা কন্ডিশন আমাদের। তো আমাদের যে ব্রুডিং রুম আর ইনকিউবেটর রুমটা রয়েছে এটার সাইডে একটু ফাঁকা ছিল। তো এই জায়গাটা আমরা আসলে এই অক্সিজেন পাস করার জন্য রেখেছিলাম। তো ওইটা আর আসলে রাখতে পারতেছি না। কারণ ব্রুডিং এ এবং ইনকিউবেটরে টেম্পারেচার বাল্ব দিয়েও তুলতে পারতেছি না। তাই পুরাটা ঘিরে দিতেছে। আর ব্রুডিং এর সময় কিন্তু অবশ্যই সুন্দর একটা ঘর প্রয়োজন যেখানে আসলে বাতাস খুব একটা বেশি পাস করে না। আর আমাদের ব্রুডিং সেটআপ দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা কন্ট্রোলার দিয়ে করা। কিন্তু আমরা আজকে একটা অটো কন্ট্রোলারটা বানাই দিলাম। অটো ব্রুডার যেটা আমাদের প্রয়োজন নাই। আমরা বানাই না। তারপরেও একটা বানাই দিলাম। এটা হচ্ছে যাবে ঢাকা মিরপুর সেনানিবাসে। সব জায়গাতেই আমার মতো একটা মুরগি পাগল থাকেই। তো এই সেনাবাহিনীর মধ্যেও এক ভাই আছে মুরগি পাগল যার সাথে আমার ১০ বছর যাবত এই সম্পর্ক। উনি আগে পোস্টিং ছিল হিলটেক্সে। এখন হঠাৎ করে ঢাকায় এসে দেখতেছে মুরগির এখানে বাচ্চার ব্রুডিং করতে খুব অসুবিধা। তাই আমাকে বলল, "ভাই আমার এখানে বড় ব্রুডার আছে কিন্তু এখানে অটো কন্ট্রোলার বানাই দেন বড় সার্কিট দিয়ে। যেন কারেন্ট থাকলে কারেন্টের বাল্ব জ্বলে আর কারেন্টের এই বাল্ব ওভারহিট হয়ে গেলে যেন সাদা বাল্ব জ্বলে। বাচ্চাগুলা যেন সব এক জায়গায় না হয়ে যায়।" যদিও বা এটা আমার প্রয়োজন নাই তাই আমি বানাই না। কিন্তু তার জন্য এটা খুব বড় একটা সার্কিট দিয়ে খুব সুন্দরভাবে বানাই দিলাম। এই যে লাল লাইটের যে মাথা এখানে উনি যতগুলা ইচ্ছা বাল্ব লাগাবে। এই সবগুলা বাল্ব এই কন্ট্রোলারেই সার্কিটেই আসলে কন্ট্রোল করবে এবং যখনই এটার হিট ওভারহিট হয়ে যাবে তখনই এই সাদা বাল্ব জ্বলে উঠবে যেন বাচ্চাগুলা কোনোভাবে নষ্ট না হয়। বাচ্চাগুলা যেন এক জায়গায় জড়ো হয়ে পানির পাত্রের মধ্যে না যায়। তো সেই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের এটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমাদের যুব একটার একটা পণ্য আসলে যে সেনাবাহিনীতে থাকবে এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার। আর আমাদের এই ভিডিওগুলি দেখছেন রাকিব ভাই চিটাগাং থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ইসলাম ভাই, সুনামগঞ্জ, ঢাকা বাড্ডা। আপনি কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আর শীতের প্রকোপ কিন্তু আরো বেড়েছে। তাই যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই ঘরের ওপরের যে অংশটা, সেই অংশগুলা যেটা ব্রুডিং রুম সেই উপরে যে ফাঁকা অংশ আছে সেগুলো বস্তা দিয়ে সব একদম মেরে দিয়েছি। আবার ডাবল করে পলি দিয়ে দিলাম। কিছু একটা জায়গা ফাঁকা রেখেছি যেখান থেকে আসলে বাতাস পাস করবে। তাছাড়া সবকিছু সিল প্যাক করে দিয়েছি। কারণ ইনকিউবেটর এবং ব্রুডিং এ কিন্তু তাপমাত্রা ওঠানোর জন্য এই ঘরটাকে আসলে যথেষ্ট বাতাসপ্রুফ হওয়া প্রয়োজন। কারণ ঠান্ডা বাতাসে কিন্তু ব্রুডারে এবং ইনকিউবেটরে হিট উঠতে অসুবিধা হয়। তাই আপনারাও এই কাজটি করবেন এবং আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, যুব এগ্রো নিয়ে সবসময় আপনাদের সাথে থাকি। যেন আপনারা কিছু জানতে পারেন, সহজ কিছু টিপস পান এবং আপনার খামার যাত্রাটা সুন্দর হয়। আপনারা সবাই কিন্তু আমাদের খামারের জন্য দোয়া করে যেতে ভুলবেন না। সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আমাদের এই খামারের জন্য উত্তরোত্তর সফলতা দান করে। আমিন।